সেই ২৫০ মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। যে ২৫০ মানুষ এখন জামিন পেল, তাদের জামিননামাটা আমরা ২ দিন পরে দাখিল করব। আমরা ভালো করে স্ক্রুটিনি করে কেউ যাতে কোনো অন্য আসামি যারা সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেল বন্ড যাতে সাবমিট না হয়ে যায়, এই জন্যে আমাদেরকে দায়িত্বশীলতার সাথে এবং আমাদের হত্যা মামলার রায়ের কপি দেখে এবং হাইকোর্টের রায়ের কপি দেখে টালি করে যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত এইরকম ২৫০ জনের পক্ষে আমরা আগামী ২ দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিননামা দাখিল করলে তারা আগামী ২ দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন। আর যাদের সাজা ইতোমধ্যে শেষ হয়ে গেছে, যাদের ১০ বছরের সাজা ছিল, এই সাজাটা এখন আর তাদের নাই। আমরা মাননীয় আদালতের কাছে অনুরোধ করেছি, সাবমিশন রেখেছি যে তাদের জামিনের বিষয়গুলো যাতে পরবর্তী ধার্য তারিখে বিবেচনা করেন। যে আজকে যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন, আর ১০ বছর যেগুলো ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন। এবং এইটাও আপনাদের কাছে একটু বলে রাখি, প্রথম চার্জশিট যেটা হত্যা মামলার চার্জশিটে, সেখানে তদন্তকারী কর্মকর্তা পরিষ্কার করেই বলেছিলেন যে তিনি বিস্ফোরকের অভিযোগ মাত্র ৩০ জন আসামির বিরুদ্ধে পেয়েছিলেন, কিন্তু রহস্যজনক কারণে ওই শুধুমাত্র ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা কারণ নির্দেশপ্রাপ্ত হয়ে আমরা বিশ্বাস করি যে তিনি ওই ৩০ জনের পরিবর্তে প্রায় ৮৫০ মানুষের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন। তো আমরা সেই কারণে বিশ্বাস করি যে এই মামলাতেও অধিকাংশ মানুষ ভবিষ্যতে নির্দোষ সাব্যস্ত হবেন, এই প্রত্যাশা ব্যক্ত করি। আর একটা কথা শুধু বলি, আমার ফ্রেন্ড হয়তো কিছু বলবেন, সেটি হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই বিডিআর ঘটনা নিয়ে প্রকৃত দোষী কারা, তাদের মাস্টারমাইন্ড কারা, কাদের ষড়যন্ত্রে কাদের ইন্ধনে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, আমাদের দেশপ্রেমিক ৭৫ জন আমাদের যে সেনা কর্মকর্তা। বিস্ফোরক যে মামলাটি, তৎকালীন প্রসিকিউশন তারা ইচ্ছাকৃতভাবে এই মামলার বিচার কার্য বন্ধ রাখে, তারা সাক্ষ্য দিচ্ছিল না এবং পরবর্তীতে এই মামলাটি অনেক দেরিতে তারা বিচার কার্য শুরু করে। এই পর্যন্ত ২৮৪ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে, ১২৬৪ জন সাক্ষী চার্জশিটে উল্লেখ আছে। প্রসিকিউশন টোটাল কয়জন সাক্ষী নেবেন আমরা জানি না। ইতোমধ্যে আপনারা জেনে থাকবেন যে হত্যা মামলাটির মধ্যে ২৭৭ জন আসামি তারা নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন। ২৫৬ জন তারা হত্যার অভিযোগ প্রমাণিত হয় নাই, তাদের বিরুদ্ধে শুধুমাত্র ১০ বছরের সাজা হয়েছিল ৩৮০ ধারায়। তো এই ২৫৬ জন এবং ২৭৭ জন আসামি, তাদের মধ্যে ৩০ জন আসামির বিরুদ্ধে সরকার পক্ষে একটা আপিল ফাইল করেছিল মহামান্য হাইকোর্ট বিভাগে। সেখানে ১৯ জনের মতো তাদের নতুন করে সাজা হয়, যার পরিপ্রেক্ষিতে ২৭৭ জন যারা খালাসপ্রাপ্ত হয়েছিল, এখন প্রায় ২৫০ জনের অধিক মানুষ তারা নিচের কোর্টে এবং হাইকোর্টে মিলিয়ে তারা খালাসপ্রাপ্ত আছেন। এবং যে ২৫৬ জন যাদের ১০ বছরের সাজা হয়েছিল, সেই লোকগুলোর সাজা ২০১০ সাল থেকে আজকে ২০২৫ সাল, তাদের ১০ বছরের সাজা ইতোমধ্যে সার্ভড আউট হয়ে গেছে, যার কারণে তাদেরও আর কোনো সাজা বিদ্যমান নাই। ফলে টোটাল আসামি এখন মুক্তির অপেক্ষায় ছিল বা তারা জামিনের জন্য হকদার ছিল প্রায় ৫০০-র উপরে। আজকে আমরা মাননীয় আদালতে এই আসামিদের পক্ষে সবার পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম। মাননীয় আদালত আজকে সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনি একটি অপিনিয়ন ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় ২৫০-র উপরে বা ২৫০।